নয়। তো এরকম কিছু আপনি যদি বলেন। প্রথম কথা হচ্ছে সব গ্রহের সাথেই কিছু না কিছু অ্যানিমিটি থাকে, কিন্তু বৃহস্পতি জেনারেলি নিউট্রাল প্ল্যানেট সব রাশির সাথে মোটামুটি। কিছু কিছু রাশির সাথে খুব বেশি ভালো, যেরকম চন্দ্র রাশি হচ্ছে লিও, সিংহ রাশি। তারপর হচ্ছে কর্কট রাশির সাথে খুবই ভালো। যদিও কর্কট রাশির সাথে মিলটা সেরকম বেশি ভালো না, কেন কি কর্কট রাশির মালিক হচ্ছে চন্দ্র, কিন্তু কর্কট রাশিতে বসে থাকলে খুব ভালো ফল দেয়। কেন কি বৃশ্চিক রাশি আর মীন রাশিতে দৃষ্টি থাকবে, তো দৃষ্টি থাকলে ওটার ফল যেটা হবে বেশি ভালো হয়ে যাবে। এখন যেটা আমি বললাম, কর্কট রাশি, মীন রাশি, ধনু রাশির জন্য খুব বেশি ভালো হবে। এটাও হবে কি বৃশ্চিক রাশি যেটা স্করপিও, উনাদের জন্যও ভালো হবে, আর মেষ রাশির জন্য ভালো হবে। এই চারটা যে প্ল্যানেটারি পজিশন বললাম, আর অ্যালং উইথ দ্যাট লিও যে সিংহ রাশি, এই ছটা রাশির জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এখন মকর রাশি আর কুম্ভ রাশি সাথে শনির সাথে বৃহস্পতির মোটামুটি নিউট্রাল বিহেভিয়ার সবসময়, যার জন্য ওদের ফল উনাদের কুণ্ডলী হিসাবে দিবে। এখন যেরকম তুলা রাশির সাথে একটু আনবন থাকে বৃহস্পতি, যার জন্য সেরকম বেশি ভালো রেজাল্ট দিবে না, কিন্তু খারাপও দিবে না, কিন্তু বাকি প্ল্যানেটারি পজিশনও দেখতে লাগবে, ওটার হিসাবে মোটামুটি এটা ফল দিবে।